নমস্কার, নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে আমি শরদিন্দু আপনাদের স্বাগত জানাই। আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা আপনারা জানাবেন, সেই সঙ্গে জানাবেন আপনারা কে কোথা থেকে এই লাইভে রয়েছেন। বিষয় হলো, গতকাল তুমুল বর্ষণ হয়েছে বর্ধমান সহ পূর্ব বর্ধমান জেলার বিস্তীর্ণ অংশে। আজও কি বৃষ্টির সম্ভাবনা আছে? আপনারা যেখান থেকে দেখছেন সেখানে কি বৃষ্টি হলো সেটাও জানাবেন, কোথায় কোথায় বৃষ্টি হলো, সেই সঙ্গে এখন আবহাওয়া কেমন সেটাও জানাবেন। যেটা বলার যে বর্ধমানের আকাশ আজও সকাল থেকেই মেঘলা রয়েছে, কখনো আকাশ কালো হয়ে আসছে, এই বুঝি বৃষ্টি নামে এই রকম অবস্থা। এরই মধ্যে সকালের দিকে আউসগ্রাম, গুসকরা, ভাতারের একটা অংশ, গলসির একটা অংশে বৃষ্টি হয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। এবং গতকাল যে বৃষ্টিটা হয়েছে সেটা বলা যায় যে একেবারে মেঘ ভাঙা বৃষ্টি, বজ্রপাত এবং সেই সঙ্গে একটানা বর্ষণ এবং দফায় দফায় বলা যায় যে মুষলধারে বর্ষণ। কখনো তার গতি একটু কমেছে, একটানা বলছি এই কারণে বৃষ্টি থামেইনি বলতে গেলে। একেবারে 7:30 থেকে যে বৃষ্টি শুরু হয়েছিল তা একেবারে রাত 11টা পর্যন্ত চলেছে এবং তারই মাঝে মাঝে কিন্তু মুষলধারে বৃষ্টি হয়েছে এবং বর্ধমান শহরের অনেক এলাকাতেই জল দাঁড়িয়ে যায়। সব মিলিয়ে এই বৃষ্টি বলা যায় যে অনেক দিন পর এরকম মুষলধারে বৃষ্টি হলো, সেই সঙ্গে ঝোড়ো হাওয়া এবং অনেক জায়গায় গাছ ভেঙে পড়েছে। সব মিলিয়ে যে একটা টানা বর্ষণ, যেটা দীর্ঘদিন পাওয়া যায়নি। এর আগে বৃষ্টি হয়েছে কিন্তু এত বৃষ্টি হয়নি গত কয়েক মাসের মধ্যে। এবারে শীতকাল তো কোনোদিন বৃষ্টিই হয়নি, সেই জায়গায় বসন্তের এই বর্ষণ, বলা যায় যে মুষলধারে বৃষ্টি। এবং আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল যে বৃষ্টি হবে, সেই পূর্বাভাসকে একেবারে অক্ষরে অক্ষরে মিলিয়ে দিয়েছে বলা যায় গতকালের আবহাওয়া। এবং আজও কিন্তু কালবৈশাখী এবং সেই সঙ্গে বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এইসব এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার সঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এই যে দক্ষিণবঙ্গের এলাকাগুলিতে কিন্তু ব্যাপক বৃষ্টির আজকেও সম্ভাবনা রয়েছে, কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা কিন্তু আজকেও থাকছে। আগামীকালও কিন্তু বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে। সোমবার থেকে আকাশ তুলনামূলকভাবে এই যে বৃষ্টির একটা পরিবেশ চলছে সেইটা থেকে কিছুটা মুক্তি মিলতে পারে এবং তারপর তাপমাত্রা আবারও বাড়বে যতক্ষণ না বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। যেটা আপনাদের জানানোর যে এই যে বৃষ্টির হাত ধরে সর্বনিম্ন তাপমাত্রাটা এক ধাক্কায় বলা যায় 5-6 ডিগ্রি নেমে গেছে। বর্ধমান দেখা যাচ্ছে আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17 ডিগ্রি সেলসিয়াস। দুদিন আগেই আমরা পেয়েছিলাম যে 22 এমনকি 23 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে গিয়েছিল। সেই জায়গা থেকে একেবারে 5-6 ডিগ্রি তাপমাত্রা কমে একেবারে 17 ডিগ্রি সেলসিয়াসে নেমে এসছে। সেই সঙ্গে ঠান্ডা একটা হাওয়া বয়েছে সকালের দিকে। এখন অবশ্য সেই ঠান্ডা হাওয়াটা নেই, তবে গরমও নেই, আকাশে রোদ সেভাবে দেখা মিলছে না, আকাশ মেঘলাই রয়েছে এবং সর্বোচ্চ তাপমাত্রাটা 33 ডিগ্রি সেলসিয়াস গতকালে রেকর্ড হয়েছে। এবং যেটা বলার যে এই যে বৃষ্টি এবং মেঘলা আকাশ চলার জন্যই তাপমাত্রাটা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছে যায়নি, 33 ডিগ্রি সেলসিয়াসের কাছেই ঘোরাফেরা করছে এবং আকাশের মেঘ কেটে গেলে কিন্তু 35 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে তাপমাত্রা। সব মিলিয়ে আপনাদের যেটা জানানোর যে গোটা সপ্তাহ জুড়েই বৃষ্টির একটা সম্ভাবনার কথা আবহাওয়া দপ্তর জানিয়েছিল।
তার মধ্যে বলা হয়েছিল শুক্র এবং শনিবার কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে, শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং রাজ্যের বিভিন্ন জায়গায় কিন্তু গতকাল শিলাবৃষ্টিও হয়েছে। সেই সঙ্গে তো বৃষ্টি হয়েইছে এবং মুষলধারে বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের অনেক জায়গাতেই। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি হয়েছে এবং শিলাবৃষ্টিও হয়েছে। সব মিলিয়ে আজও কিন্তু সেই সম্ভাবনা পুরো মাত্রায় থাকছে। বৃষ্টি আবার আজকেও সন্ধ্যের পর ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। সেক্ষেত্রে কোথাও কোথাও 60-70 কিলোমিটার বেগে ঝড় হতে পারে, কোথাও 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড় হতে পারে। তাই ঝড় যেমন হবে তেমনি বৃষ্টিরও একটা মুষলধারে বৃষ্টির সম্ভাবনা থাকছে, সেই সঙ্গে শিলাবৃষ্টিরও সম্ভাবনা থাকছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছে এবং তার ফলেই কিন্তু এই বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হচ্ছে এবং তা থেকে কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে। চাষের ক্ষেত্রে বলা যায় যে বোরো ধানের ক্ষেত্রে এই বৃষ্টি বা এই জল উপকারে লাগলেও আলু চাষের ক্ষেত্রে কিন্তু এই জল বৃষ্টি খুবই ক্ষতিকর প্রভাব ফেলছে। বিভিন্ন জায়গায় যেখানে আলু এখনও তোলা যায়নি সেখানে এই মুষলধারে বৃষ্টি হওয়ার ফলে আলু পচে যাওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে। এমনিতেই আলুর দাম নাই, তারপরে আলু পচে যাওয়ার একটা সমস্যা তৈরি হয়েছে। সব মিলিয়ে যেটা বলার আপনাদের যেটা জানালাম যে আজও আকাশ মেঘলা রয়েছে। গোটা সপ্তাহটা জুড়েই প্রায় বলা যায় বেশিরভাগ দিনই আকাশ মেঘলা থাকলো এবং গতকাল যেটা বলা হয়েছিল যে কালবৈশাখী সম্ভাবনা, বৃষ্টির সম্ভাবনা, সেই বৃষ্টি কিন্তু পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানের বিভিন্ন জায়গা, হুগলি, বাঁকুড়া, মালদা বিভিন্ন জায়গাতেই কিন্তু বৃষ্টি হয়েছে এবং আজও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাই বৃষ্টির হাত থেকে আজও রেহাই নেই বলা যেতে পারে। দক্ষিণবঙ্গের একটা বিস্তীর্ণ এলাকায়, উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে। তাই সন্ধ্যের পর যদি কোনো বাইরে বেরোনোর প্রোগ্রাম থাকে একটু সাবধান, কারণ দুর্যোগ কিন্তু আজও হতে পারে এবং কালকেও প্রচণ্ড ঝড় হয়েছে, তাতে গাছ ভেঙে বহু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং অনেক রাত পর্যন্ত অনেক এলাকায় বিদ্যুৎ আসেনি। তার ফলে জলেরও একটা সংকট দেখা দিয়েছে। অভিষেক ধর লিখছেন, তিনি আসছেন, আপনাকে ধন্যবাদ অভিষেক ধর, তিনি দেখছেন। এছাড়াও আপনারা সকলেই লাইভে আছেন। যেটা জানানোর আবহাওয়ার আপডেট নিয়ে আমি যেমনটি দুপুরবেলা আসি সেরকম আবহাওয়ার আপডেটটা আজকে দিলাম যে আজও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, বিশেষত পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, ঝোড়ো হাওয়া, কালবৈশাখীর পরিস্থিতি, মুষলধারে বৃষ্টি, শিলাবৃষ্টিরও সম্ভাবনা কিন্তু আজকেও থাকছে। আগামীকালও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপাতত এই লাইভ এখানেই শেষ করছি। সব খবর সবার আগে দেখার জন্য চোখ রাখুন নিউজ 18 বাংলা ডিজিটালে, কারণ নিউজ 18 বাংলা ডিজিটাল মানেই দিনভর আবহাওয়ার খবর, ময়দানের খবর, খেলার খবর, জেলার খবর, রাজনীতির খবর, বিধানসভা নির্বাচনের প্রচারের খবর, কলকাতার খবর, রাজ্যের খবর, দেশের খবর, আন্তর্জাতিক খবর, যুদ্ধের খবর, সব খবর সবার আগে পাওয়ার জন্য চোখ রাখুন নিউজ 18 বাংলা ডিজিটালে। ভালো থাকুন, সুস্থ থাকুন।